নমস্কার, আমি শ্রী সহস্রাস্তি অ্যাস্ট্রো ফার্টিল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমার বিশেষ অনুষ্ঠান যে আমরা কেন অ্যাস্ট্রোলজির কাছে যাব, অ্যাস্ট্রোলজির কেন পরামর্শ নেব, কেন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শতে আমরা কাজ করব। প্রথমত হচ্ছে কেন আমরা অ্যাস্ট্রোলজিকে মানি? তার মেইন কারণ হচ্ছে আমাদের চলার পথে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। হয়তো সেই সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু সেই ধরনের সমস্যা এসে উপস্থিত হয়। কেন? তার পিছনে কি কারণ আছে? সেই সমস্যাগুলো যদি পড়ে থাকি, সেই সমস্যা থেকে কি করে উদ্ধার হব? এই এই সবগুলো সমস্ত সম্পর্কে জানতে হলে বিজ্ঞানসম্মতভাবে আমরা এর সমাধান করতে পারি বা করার একটা রাস্তা বার করতে পারি আমাদের জ্যোতিষ। সেই কারণে আমরা জ্যোতিষের কাছে যাব। জ্যোতিষবিদ্যা একটা বিজ্ঞানসম্মত বিদ্যা। এখানে কোনো রকম ঝুঁকি নেই, কোনো রকম ভুলতাপি ব্যাপার নেই। জ্যোতিষ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। এবং আমরা যেমন বিজ্ঞানকে মানতে পারি, সেই পাশাপাশি জ্যোতিষকে আমরা মানি বা মেনে চলি। এর জন্য একটা সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে এবং তার কাছে পরামর্শ নিতে হবে। যেমন ধরুন আমরা ছোট, ছোট বাচ্চাদের কোন লাইনে দিলে, কোনভাবে পড়াশোনা করালে জীবনে উন্নতি হবে, তার জীবন সব সেটা আমরা আগে থেকে নির্ধারণ করতে পারলে আমাদের চলাপথটা মসৃণ হবে। সেই সকল বাচ্চাগুলোর জীবনও খুব মসৃণভাবে এগোতে পারবে। সেই সব লক্ষ্যে যারা যে লোকগুলো পৌঁছতে চায়। এবার কিছু ক্ষেত্রে দেখা যায় হয়তো কারো ক্ষেত্রে সেটা সম্ভব নয়। কিন্তু সে সেই লাইনে পড়তে চাইছে, সেই লাইন সাবজেক্টের উপরে বেস করে চলতে কিন্তু সেই সাবজেক্ট তার দ্বারা সম্ভব নয়, তার দ্বারা হবে না। তখন সে মাঝপথে কি ব্যর্থ হয়ে চলে আসে। সে তার মন ভেঙে যায় যে কিভাবে কি করবো না করবো। যার জন্য তখন তাকে একটা হতাশার মধ্যে পড়তে হয়। সেই কারণে আমরা জ্যোতিষের কাছে যাব। তার কোন লাইনটা গেলে সুবিধা হবে, কিভাবে গেলে তার সুবিধা হবে, এটা জানার জন্য। এইগুলো যদি আমরা আগাম প্রস্তুতি নিয়ে থাকি তাহলে তার জীবনটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারি। কিন্তু ভুলবশত যদি আমরা তার ভুল রাস্তায় চলে যাই, জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। এটা ছাড়াও আমাদের জীবনে কি ধরনের রোগ ব্যাধি আসতে পারে, কি ধরনের সমস্যার সম্মুখীন করতে পারি, সেটা যদি আমরা আগে থেকে যদি বুঝতে পারি, আগাম যদি সংকেত পাই, আগাম যদি বার্তা, সেগুলো সম্বন্ধে সামনে একটা সুবিধা থেকে যায়। তাছাড়াও আমরা যদি আগে থেকে প্রোটেকশন নিয়ে থাকি, তাহলে আমাদের সেই সমস্যাগুলো আসবে না। এলেও খুব সামান্য উপরে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য। তাছাড়াও আমাদের যে কর্মজীবনে আমরা রয়েছি, কর্মজীবনে আমাদের কি ধরনের কর্ম করলে আমরা বেশি লাভ পাবো? কি ধরনের কর্ম করলে আমরা বেশি সুবিধা পাবো? কোন কর্মটা আমাদের পক্ষে পারফেক্ট? সেটা আমরা আগে থেকে জানতে পারলে আমরা সে ধরনের কর্ম যদি করি, তাহলে আমাদের জীবনটা যথেষ্ট উন্নতির দিকে পৌঁছাতে পারবে। কিন্তু যদি আমরা সে ধরনের কর্ম করতে না পারি, তাহলে তো একটা সমস্যার সম্মুখীন হতে হবে। কি ধরনের আমরা ব্যবসা, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ বিভিন্নভাবে জীবিকা অর্জন করেন। সুতরাং কোন জীবিকা কার জন্য পারফেক্ট সেটা বুঝতে গেলে আমরা আগে জ্যোতিষীর কাছে যাব। সেটা আমরা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে সেগুলো বিচার করে নেব, করে নিয়ে তারপর সেটা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল হব, সেটা নিয়ে এগোবো, সেই ব্যবসাটা আমরা ইনভেস্ট করব। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই ইনভেস্টমেন্ট কোথায় ইনভেস্ট করব? আমাদের ইনভেস্ট করতে গিয়ে যদি লসের সম্মুখীন হই বা কোনো রকম ঝুঁকির সম্মুখীন হয়, সেটা যদি আমরা আগে থেকে জানতে পারি জ্যোতিষীর কাছ থেকে যে হ্যাঁ, আমাদের কোনো ব্যবসা করতে গেলে আমাদের সাথে পারফেক্ট হবে। এটা ঝুঁকি কম হবে। ব্যবসা মানে ঝুঁকি আমরা জানি। কিন্তু ঝুঁকি মানে যে সে 100% ঝুঁকি নিয়ে কাজ করবে তা তো নয়। কোন জিনিসটা করলে আমাদের সুবিধা হবে সেটা যদি আমরা আগাম জানতে পারি, তাহলে সুবিধা হয় একটা ব্যবসা পরিচালনা করতে। তারপর হচ্ছে বড় কথা যে আমরা অনেকে অনেকে চাই যে আমাদের পুঁজি, ব্যবসা করার যে পুঁজিটা সেটা কিভাবে মেইনটেইন করব? কিভাবে আমরা লেনদেন করব? কি বারে করব? কোন সময় করব? কোন সময় করব না? কোন সময়টা করাটা আমাদের ঠিক হবে না? সেইগুলো আমরা জানার জন্য আমরা তো আগে থেকে বলতে পারি না। সেটা অভিজ্ঞ জ্যোতিষী বলতে হবে যে আপনার ব্যবসার স্ট্র্যাটেজিটা কিরকম হবে? কিভাবে আপনি ব্যবসাটা করবেন? তারপর হচ্ছে আরেকটা জিনিস যে আমাদের যে বারগুলো আছে, কোন বারে আমাদের কি করণীয়, কোন বারে কি করা উচিত নয়, সেগুলো একজন জ্যোতিষী বলতে পারে।
কিন্তু এই ঘটনাগুলো আপনি সায়েন্সের মাধ্যমে অতটা পাবেন না। কিন্তু যদিও অ্যাস্ট্রোলজি পুরো সায়েন্স বেস, এটা সায়েন্সকে মেনে চলে। যেমন গ বা সু সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র বিভিন্ন ধরনের যে সমস্ত ব্যাপার যেগুলো রয়েছে মহাকাশে, সেগুলো যেমন বিজ্ঞান মানে, তেমনি জ্যোতিষ মানে। জ্যোতিষে যখন সেটা বিচার করতে বসে একটা মানুষের জন্ম সময় অনুসারে, জন্মদিন, সময় অনুসারে, জন্মস্থান অনুসারে, সেই সময় কি ধরনের মহাকাশে কোন নক্ষত্র কোথায় ছিল, কোন গ্রহ কোন জায়গায় ছিল, সেই গ্রহ নক্ষত্র অনুসারে মানুষের জীবনে কি ধরনের ইফেক্ট হবে, কি প্রতিকার দেখা যাবে, সেটা যেমন একটা জ্যোতিষী বিচার করতে হবে, সেমনি গ্রহ নক্ষত্র নিয়ে কোনো প্রতিদিন রিসার্চ করছে বিজ্ঞানী, তাদের প্রতিদিনে পর্যালোচনা করছে। সেরকম জ্যোতিষীও তার গ্রহ নক্ষত্রের গতিবিধি, তাদের ডিগ্রি, তাদের থেকে পাওয়ার থেকে তারা বুঝতে পারছেন যে একটা মানুষের ক্ষেত্রে কোনটা ভালো কোনটা খারাপ ফল দিতে পারে। এই কারণের জন্য বিভিন্ন মানুষের চরিত্র বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন মানুষের গঠনগত বলুন, বিভিন্ন মানুষের আয় উপার্জন সমস্ত রাস্তা বিভিন্ন ধরনের হয়। এই একই কারণে গ্রহ নক্ষত্রের ডিগ্রি তাদের তাদের বলবত্তার উপর নির্ভর করে হয়। এই হচ্ছে জ্যোতিষী এটা। তাছাড়াও হচ্ছে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে, সমস্ত দিক ক্ষেত্রে মানুষকে বিদ্যার অনেক গুণাগুণ আছে, অনেক গুণাগুণের উপর ডিপেন্ড করছে। এবার দেখার দরকার আছে যে মানুষের শুধু শিক্ষা স্বাস্থ্য বলে না, বৈবাহিক জীবন কিরকম হবে, তার উপর গ্রহ নক্ষত্র কিরকম প্রভাব বিস্তার করছে, এটাও দেখতে হবে। বৈবাহিক জীবনটা কিরকম হবে, কিরকম হবে না, কিরকম সুবিধা অসুবিধা, সমস্ত কিছু কে নির্ভর করছে, এই গ্রহ নক্ষত্র আপনাকে বলে দেবে যে আপনার লাইফ পার্টনার বা সঙ্গী বা সঙ্গিনী কিরকম, কি রকম হওয়া দরকার, যাতে আপনার সঙ্গে এটা পারফেক্ট হবে, আপনার সঙ্গে সেটা ম্যাচ করবে, এটাকেও জ্যোতিষী আপনাকে, অভিজ্ঞ জ্যোতিষী একজন আপনাকে ব্যাপারটা বলতে পারে। এরপরে যদি যদি আসি যে আপনি কোথায় বাস করছেন, কোন গৃহে বাস করছেন, কেমন সেই গৃহের পজিশনটা কিরকম আছে, কোন দিকে আপনার বেডরুম আছে, কোন দিকে আপনার টয়লেট আছে, কোন দিকে আপনার কিচেন আছে, কোন দিকে আপনার ড্রয়িং রুম আছে, সেই জায়গাগুলো ঠিকঠাক আছে কি? ঠিকঠাক না থাকলে এই না থাকার কারণে, ঠিকঠাক না থাকার কারণে আপনি কি, কি সমস্যায় পড়ছেন? আপনাকে কি, কি সমস্যাটাও একমাত্র বিবেচনা করতে হবে। সেই সবগুলোকে খুঁটিনাটি বিচার করা, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা দায়িত্ব হচ্ছে একজন অভিজ্ঞ জ্যোতিষ। সেই কারণে সবসময় চলার পথকে মসৃণ করার জন্য, চলার পথকে বিপদমুক্ত করার জন্য, ঝুট ঝামেলা মুক্ত করার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে আসতে হবে এবং তার কাছে পরামর্শ নিতে হবে। তাহলে কি আপনার জীবনটা একটা প্রবাহমান নদীর মতো স্মুথ হয়ে যাবে, কোথাও কোনো বাধা আসবে না। এই জ্যোতিষী ব্যাপারটা জ্যোতিষবিধি বলতে, যদি ব্যক্তিগতভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করুন, 9875 নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কলও করতে পারেন, এই নামে যোগাযোগ করে আসতে পারেন। আমার নিজস্ব চেম্বার টিটাগড়, উত্তর চব্বিশ পরগনায়, আর চুচুড়া, এই দুটো জায়গা এখন বর্তমানে পাবেন, এছাড়া অন্য জায়গায় চেম্বার আছে। যাই হোক, বলার শেষে যেটাই বলি যে জীবনকে যদি মসৃণ করতে হয়, বিপদমুক্ত করতে হয়, জীবনকে সুন্দর করতে হয়, তাহলে অবশ্যই একজন কেউ জ্যোতিষের সঙ্গে পারেন, যোগাযোগ করে জীবনটাকে খুব মসৃণ মুক্ত করে ফেলুন। তাতে আপনাদের জীবনও ভালো হবে, আপনাদের বাড়ির ছোট্ট বাচ্চাদের জীবন ভালো হবে, এমনকি যারা নতুন সংসার করতে যাচ্ছেন, যারা নতুনভাবে বিয়ে করে সংসার করতে যাচ্ছেন বা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ভালো হবে যদি জ্যোতিষী আপনারা এগোতে পারেন, যদি আপনারা সেইভাবে মতো কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খুব উন্নতি হবে, অনেক সমৃদ্ধি হবে। এটাকে অবশ্যই বলতে পারি যে ব্যবসা ক্ষেত্রে জ্যোতিষী অবশ্য ভূমিকা আছে। এগুলোকে মেনে চলুন, জীবনটা হবে মধুর, জীবনটা হবে খুব মসৃণ, কোনো বাধা না।
আজকে এই বলে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।